হ্যালো এভরিওয়ান, স্যামসাং ফোন লাভারদের জন্য আমাদের হাতে এসেছে স্যামসাং গ্যালাক্সি M47 5G। এই ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং 120 হার্জের একটা ডিসপ্লে। হ্যাঁ, চলুন আজকের এই ভিডিওতে এই ফোনটা নিয়ে খুঁটিনাটি বিষয় ইন ডিটেল জানবো। তো পুরো ভিডিও কন্টিনিউ করুন। যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। এই ফোনটা একটা ভেরিয়েন্টে রয়েছে 8128, যার দাম রয়েছে 30,000 টাকা এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 এর একটা প্রসেসর, যা হচ্ছে 64 বিট 4 ন্যানোমিটার একটি প্রসেসর। এবং এই প্রসেসর দিয়ে আপনি মোটামুটি দৈনন্দিন জীবনে যে মিড রেঞ্জের গেমগুলো আপনি অনায়াসে প্লে করতে পারেন, ভালোই আউটপুট আপনি এই প্রসেসরটি পাবেন। আমরা পাবজি ফ্রি ফায়ারগুলো রান করতেছিলাম এবং পাবজি তুলনায় ফ্রি ফায়ারটা খুবই স্মুথ এবং বেটার রেজাল্ট দিয়েছে। এই ফোনে রয়েছে সুপার অ্যামোলেডের একটা ডিসপ্লে, যা হচ্ছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস, যার পিক ব্রাইটনেস রয়েছে 1400 নিটস, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং এর যে পিক্সেল ডেন্সিটি 386 পিপিআই, যা অত্যন্ত ভালো। মোটামুটি শার্পনেস ডিটেলস সব কিছু ঠিকঠাকই লেগেছে আমার কাছে এবং বেটার স্মুথ রেজাল্ট আপনি এই ফোনটাতেই পাবেন, কেননা 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এবং এই ফোনটা যে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল 1.8 ওয়েড অ্যাঙ্গেল, যার প্রাইমারি ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেল 2.2 আলট্রা ওয়েড অ্যাঙ্গেল, যার ইমেজ রেজলিউশন রয়েছে 8150x6150 এবং আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K প্লাস ফুল এইচডি প্লাসে এবং 30 fps। এই ফোনটার ক্যামেরার কথা যদি বলেন তাহলে 30,000 টাকার বাজেটের মধ্যে তারা আরেকটু ক্যামেরার দিকে নজর দিতে পারতো, অন্যান্য ফোনের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে। এবং এই ফোনটার যে ব্যাটারি রয়েছে 6000 mAh এর ব্যাটারি, তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। আপনি অনায়াসে 45 মিনিটে কি 50 মিনিটে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। এবং ব্যাকআপের কথা যদি বলেন তাহলে এই 2026 সালে আইসা মোটামুটি ভালোই ব্যাকআপ আপনি এই ফোনটাতে পাবেন, কেননা 6000 mAh এর ব্যাটারি। অ্যান্ড এই ফোনটা ভালো দিক খারাপ দিক যদি সবগুলো মিলিয়ে কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে আমার এই ফোনটাতে ক্যামেরাতে কিছুটা কমতে লেগেছে। অ্যান্ড অন্যান্য সেকশনগুলো সব কিছু ঠিকঠাকই ছিল এবং সব দিক বিবেচনা করে দেখেন যে আমার এই ফোনটা কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, আর যদি না হয় আল্লাহ হাফেজ।